আমার শ্রী শশী নন্দন জয় গৌরাঙ্গ মহাপ্রভু সুঠাম দেহের অধিকারী। তিনি যে ভগবান, তার দেহে 32টা লক্ষণ ছিল। ভগবান চেনা যায় তার বেশভূষণ, আচরণ, লক্ষণে। গৌরাঙ্গ মহাপ্রভুর 32টা লক্ষণ ছিল। সময় কম বলতেছি না, যার কারণে তাকে ভগবান হিসেবে মানতে হবে। তিনি প্রমাণ দিয়েছে। অনেকে না মানে তাতে কি? গোবিন্দ শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন যে মূর্খরা আমাকে অবজ্ঞা করে, তারা জানে না যে আমি এই ভূতেশ্বরের মালিক, আমি এই ভূতেশ্বর মানে জীবের ঈশ্বর। তোরা জয় 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 দাও ভাই, তার এই নৃত্য দেখে আরো কয়েকজন গান ধরছেন। কে? আজ শ্রী বাস আনন্দে বাস রমানন্দ, আজ কি বাস আনন্দে আসু গুণ গায় রে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন নৃত্য করছেন, শ্রীবাস ঠাকুর কীর্তন, রায় রামানন্দ ঠাকুর কীর্তন ধরছেন, আর মুকুন্দ দত্ত ইনিও গুণগান গাচ্ছেন, ইনি গুনগুন করে গান গাচ্ছেন। সঙ্গে যে মৃদঙ্গ ছিল, এই মৃদঙ্গগুলো বেজে উঠেছে। কিভাবে? আরে দ্রাং দ্রাং দ্রিমিক দ্রিমিক মাদল বাজত, আরে দ্রাং দ্রাং দ্রিমিক দ্রিমিক মাদল বাজত, আরে মধুর মন্দির বাসাগরে, মধুর মন্দির বাসাগরে, আরে শঙ্খ কারো কালো ঘন্টার বধেলো, আরে দিলি পদ তলে তালে রে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য দেখে শঙ্খ, করতাল, ঘন্টা, রবভেল সবগুলোই তালে তাল মিলাতে লাগলো। আর গৌরাঙ্গ মহাপ্রভু আমার পদতলে তাল মিলাতে লাগলেন। পদতল মানে পায়ের তলে তাল মিলাতে লাগলেন, নৃত্য করতে লাগলেন। হ্যাঁ, আর গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে যারা আশপাশে ছিলেন তাদেরও পূর্বজন্মের কথা মনে পড়েছে। যারা রাসের সময় গোপী হিসেবে ছিলেন, তারা ভাবলেন আরে গৌরাঙ্গ মহাপ্রভু তো অন্য কেউ নয়, ইনি তো সেই রাসবিহারী। তাকে রাসের সময় আমরা কত চন্দন লেপন করেছি, সুগন্ধ লেপন করেছি। সখীরা তোরা এক কাজ কর, আজ একটু রাসের আনন্দ আস্বাদন করি। যেহেতু পূর্বজন্মের রাসের কথা মনে পড়েছে, ওই জন্মে তো আর ফিরে যাওয়া যাবে না, তো এই জন্মে একটু গৌরাঙ্গ মহাপ্রভু যেহেতু রাসবিহারী আর আমরা ছিলাম গোপী, আমরা একটু গোপী ভাবে তাকে একটু রাসের আনন্দ দিই। তাই কি করলো? কোহদায়
মালা গেঁথে গৌরাঙ্গ মহাপ্রভুর গলায় দিল, কারণ ইনি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ পূর্বজন্মে ছিলেন। আর তাকে দেখে আরো একদল লোক আছে, একদল ভক্তবৃন্দ আছে, এটাও এক মায়া মায়া মানুষ আছে। যাক, আরো একদল ভক্ত আছে, তারও পূর্বজন্মের কথা মনে পড়লো যে গৌরাঙ্গ মহাপ্রভু অন্য কেউ নয়, ইনি কে? ইনি হচ্ছে জানকী বল্লভ, অর্থাৎ জনক রাজার কন্যা সীতা আছে না, ভগবান রামচন্দ্রের সহধর্মিণী সীতা, তাকে বলা হয় জানকী। জানকী বল্লভ মানে, বল্লভ মানে হচ্ছে স্বামী, ইনি হচ্ছেন জানকী বল্লভ অর্থাৎ ভগবান রামচন্দ্র। তাই সখী এক কাজ কর, এই রামচন্দ্র ভেবে তাকে একটু পূজা কর। আর এদিকে গদাধর পণ্ডিতের ভ্রাতুষ্পুত্র নয়নানন্দ দাস, ইনি আবার গদাধর পণ্ডিতের শিষ্য। ইনি ভাবলেন যে গৌরাঙ্গ মহাপ্রভু অন্য কেউ নয়, ইনি হচ্ছে আমার নয়নানন্দ দাসের প্রাণ। তাই কি করলেন? নয়নানন্দ তাহলে যার যে ভাব জেগেছিল, গৌরাঙ্গ মহাপ্রভুর যেমন পূর্বলীলার ভাব জেগেছিল, তার পারিষদগণেরও পূর্বলীলা জেগেছিল, ভাব জেগেছিল। কেউ ছিল গোপী, কেউ ছিল অযোধ্যার রাজ্যের বাসিন্দা, সবারই ভাব জাগ্রত হলো। এবার এটা গেল ভাব, এবার আসি কীর্তনে। ওরে একদিন প্রভু হাসি অদ্বৈত মন্দিরে বসি, বসিলেন সচিব কুমার, বসিলেন সচিব কুমার। একদিন গৌরাঙ্গ মহাপ্রভু শশীর কুমার, ইনি তো শশীর কুমার, ইনি অদ্বৈত গৃহে আসলেন। কাকে নিয়ে? নিত্যানন্দ করির সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে, মহোৎসবে করিল বিচার, মহোৎসবে করিল ঠাকুরানী, আর শুনিয়াই আনন্দে হাসি সীতা ঠাকুরানী হাসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। ওই সীতার এই সীতা কিন্তু মা এক না, ইনি হচ্ছেন অদ্বৈত মহাপ্রভুর স্ত্রী। আর ওই জানকী হলো ভগবান রামচন্দ্রের স্ত্রী। অদ্বৈত মহাপ্রভুর স্ত্রীর নাম হচ্ছে সীতা ঠাকুরানী। যখন গৌরাঙ্গ মহাপ্রভু তার অদ্বৈত মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে মিটিং এ বসলেন কিভাবে এই মহোৎসবে করা যাবে, তখন সীতা ঠাকুরানী একটু উকি মারলেন। মায়েরা উকি দেয় না, বাবারা কি কয়, মাঝে মাঝে মতামত প্রকাশ করেন না।